প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভি প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে অতিথি আছেন, আমন্ত্রিত অতিথি আজকে মোহাম্মদ আব্দুল মালিক, শিক্ষক, লেখক ও গবেষক। মালিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সিল টিভিতে। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতাদের প্রিয় দর্শক, আহ এই অনুষ্ঠানটি পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম, আর অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আজকে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর জেলা। এর স্বত্বাধিকারী কামাল সাহেবকে আমরা কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করব। আজকে স্টুডিওতে এসছে তিনটি পত্রিকা, জাতীয় পত্রিকা প্রতিদিনের বাংলাদেশ, সিলেটের স্থানীয় দৈনিক সুরমা মেল এবং শ্যামল সিলেট। সুরমা মেল নতুন পত্রিকা সিলেটের, মোটামুটি প্রায় 2 মাস মতো সর্বশেষ পত্রিকা। প্রিয় দর্শক, আমরা তিনটি পত্রিকা নাম ঘোষণা করলাম, যে তিনটি পত্রিকা আমরা আজকে পড়ব, এর শিরোনাম এবং সাথে অতিথিকে নিয়ে আমরা বিশেষ বিশেষ খবরের বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। আজ বিজয় দিবস। 1971 সালে জাতি, অর্থাৎ বাঙালি জাতি, বাংলাদেশ বিজয় অর্জন করেছিল, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে এই দেশটি স্বাধীন হয়েছিল। অসংখ্য শহীদ, বীরাঙ্গনা, মুক্তিযোদ্ধা প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা জানাই। বিশেষ করে এই দিনে যারা আত্মাহুতি দিয়েছিল, অসংখ্য। এই দিন আনন্দের দিন, যেরকম বেদনার দিনও কিন্তু বিজয়ের যেরকম উল্লাস আছে, এরকম মৃত্যুর জন্য আমাদের অনেকের হাহাকারও আছে আর কি। সেই দিন আজকের দিন। প্রথমেই আমি যে খবরটি পড়ে শোনাচ্ছি, প্রতিদিনের বাংলাদেশ, গৌরবে সৌরভে জাতি আজ উদযাপন করবে মহান বিজয় দিবস। যদিও জাতীয় পত্রিকা এই খবরটি সাধারণত অন্য সময় একটু বড় করে প্রথম পাতায় আসতো, প্রথম পাতায় এসছে, কিন্তু লেখাটার আমি মনে হয় অন্যান্য খবরের তুলনায় ছোট হয়েছে। তো যাই হোক, এটা সময়ের সাথে তাল মিলে সবকিছুই চলতে হয়, সেটাই হচ্ছে। অন্যান্য খবরের মধ্যে আমাদের স্থানীয় পত্রিকায় কিন্তু বড় করে, স্থানীয় পত্রিকা, হ্যাঁ স্থানীয় পত্রিকা জাতীয় পত্রিকায় আর কোন সেন্সরশিপ আছে কিনা সেটা যারা পত্রিকা ছাপাচ্ছে তারাই ভালো বুঝবেন আর কি। আমাদের কাছে চোখে যেটা পড়ছে সেটাই বললাম অধিক হয়। সব প্রতিদিনের বাংলাদেশ পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 16ই ডিসেম্বর 2025, পহেলা পৌষ 1432 বঙ্গাব্দ, 24 জমাদুল ইসলামী 1447 হিজরি। সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে হাদির চিকিৎসা শুরু। আমরা জানি কয়েকদিন আগে নামাজ থেকে বের হয়ে আসার পরে হাদিকে গুলি করা হয়েছিল, ইনকিলাব মঞ্চের নেতা। হাদিকে গুলি নির্বাচনে বিঘ্ন সৃষ্টি ষড়যন্ত্রের অংশ বললেন তারেক রহমান। অন্য জায়গায় লেখা আর একটি খবর, সিইসি বললেন হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। ইসিকে সহায়তা দিতে সরকারের পরিপত্র জারি। নির্বাচনের পর্যবেক্ষণ বড় পরিসরে অংশ নিতে যাচ্ছেন বিদেশি পর্যবেক্ষকরা। গত 23 নভেম্বর থেকে খালেদা জিয়া অসুস্থ। আজকে আর একটি খবর এসছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, অর্থাৎ ভালো না, খারাপের দিকে এই অবস্থায় আছে। এই ছিল প্রতিদিন বাংলাদেশের খবর। প্রথম পৃষ্ঠার শেষ পৃষ্ঠায় আমি পড়ে শোনাচ্ছি। শেষ পৃষ্ঠায় আবারও হাদির খবর। হাদির উপর হামলা বিচ্ছিন্ন নয়, সর্বদলীয় সমাবেশে বক্তারা। অস্ত্রের লাইসেন্সে কড়াকড়ি পাবেন রাজনৈতিক ব্যক্তিত্ব, এমপি প্রার্থীরা, একজন একটির বেশি নয়। নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করলো মার্কিন দূতাবাস। এটা নির্বাচনের আগে কিন্তু দূতাবাসগুলোতে এরকম ঘটনা ঘটে। মোবাইলের দাম কমাতে কর ছাড়ে রাজি এনআরবি। মোবাইলের দাম কমানোর জন্য কর ছাড়ার জন্য এনআরবি ছাড়ছে আর কি। আরো খবর আমি শেষ করি আগে, শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিল, মানবতা বিরোধী অপরাধ। জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দেওয়া আমৃত্যু বাড়াতেই মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে। আরো খবর, না সব খবরই মোটামুটি শেষ, বিজ্ঞাপন দিয়ে পড়িয়েছে পত্রিকা। আসছি আপনার কাছে আজকে মহান বিজয় দিবসে গৌরবে সৌরভে জাতি আজ উদযাপন করবে মহান দিবস, এটা দিয়ে শুরু করি যেহেতু আজকের দিনের তাৎপর্য এটাই। আজকে জাতি 55তম বিজয় দিবস উদযাপন করছে। তো 16 ডিসেম্বর বাঙালি জাতির বিজয় দিবস। তো একই সাথে আমাদের নতুন প্রজন্ম আমাদের পরাজয় দিবস তো জানে না। আমাদের তো যত বিজয় দিবস আসলো তাহলে নিশ্চয়ই আমাদের একটা পরাজয় দিবস আছে। আমাদের সেই পরাজয় দিবসটি হচ্ছে 1757 সালের 23শে জুন। সেদিন ফলাশির আম্রকাননে এক নাটকীয় যুদ্ধের মধ্য দিয়ে আমাদের সিরাজের পতন হয়েছিল। সেই থেকে আমরা পরাধীন ছিলাম। 247 বছর পর, 214 বছর পরে 1971 সালের 16 ডিসেম্বর আমরা পূর্ণ স্বাধীনতা পেলাম। এর আগে আরেকবার পেয়েছি আমরা, তখন ছিল 1947 সাল। তখন ব্রিটিশ চলে গেল, পাকিস্তান সৃষ্টি হইলো। তো পাকিস্তান সৃষ্টি হইলেও বাঙালিরা পুরোপুরি স্বাধীন হয়ে নাই। বাঙালিরা পুরোপুরি স্বাধীন হয়েছেন আরো 24 বছর পরে 1971 সালের 16 ডিসেম্বর। পিছনের ইতিহাসটি নিয়ে আনছিল আজকে। আসলে ইতিহাস তো বদলায় না, বদলায় না। তবে এই যে প্রতিদিনের বাংলাদেশে যে হেগিংটা করছেন আজকের দিনে, এই গৌরবে সৌরভে জাতি আজ যখন করবে মহান বিজয় দিবস, হেডিংটা কিন্তু খুব সুন্দর, কিন্তু নিউজটা একেবারে ছোট, এক কলামে সামান্য। অথচ এর চাইতে অনেক বড় কলামে আমাদের সিলেটের শ্যামল সিলেট সুরমা মিল অনেক বড় করে এটা ছাপিয়েছে। তো জানি না এটা কি জন্য শ্যামল সিলেট খামলো, যে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ এটা জানি না, তবে এটা আরো বড় করে হওয়া দরকার ছিল, যেহেতু আমাদের একটা জাতীয় বিষয়, গৌরবের দিন। এই দিন নিয়ে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি 30 লক্ষ শহীদান, 2 লক্ষ মা বোন, নির্যাতিত মা বোনকে, এবং 1900 দিয়েছেন, এবং 1757 সালের পর থেকে এ দেশকে স্বাধীন করার জন্য, ব্রিটিশদেরকে হটানোর জন্য যে আমাদের সিলেটের হাদি মাদি থেকে শুরু করে ক্ষুদিরাম সহ যারা আত্মাহুতি দিয়েছেন, আমি সবার মাগফিরাত কামনা করছি। আর যেসব মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছেন তাদের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি, দীর্ঘ হায়াত কামনা করছে। আমাদের এই যে অর্জিত স্বাধীনতা বিজয়, এই বিজয়ের জন্য আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, অক্ষুণ্ণ রাখতে পারি। বলা হয়ে থাকে স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করা, স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন, আরো কঠিন। সেই জন্য আমাদেরকে এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এই রক্ষার জন্য আমাদের বর্তমান প্রজন্ম যারা আছেন তারা ভূমিকা রাখবেন, আমি এই প্রত্যাশা করছি। আমাদের বাংলাদেশ এগিয়ে যাক। আমাদের 16 ডিসেম্বর এই বিজয় দিবসের কারণে, এই বিজয়ের কারণে আমরা কতটা যে অগ্রসর হয়েছি তা কল্পনার বাইরে। আমাদের প্রথম বাজেট ছিল 72 সালে, যখন প্রথম বাজেট হয় তখন 720 কোটি টাকার বাজেট ছিল আমাদের, 720 কোটি টাকার বাজেট। আর বর্তমানে আমরা কয়েক লক্ষ কোটি টাকার বাজেট করি। এটা আমাদের যে সামর্থ্য, এই সামর্থ্যটা হয়েছে আমাদের এই বিজয়ের কারণে। রাস্তাঘাটের অবস্থা, ডেভেলপমেন্ট, যেটা সব অনেক ক্ষেত্রে আমরা বিশ্বর কোন সূচকে আমরা বিশ্বকে অ্যাকসেপ্ট করেছি, অথবা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে অনেক সময় সূচকে নিয়ে আসা হয়। এই এলাকার জন্য ভারতীয় উপমহাদেশে ভারতকে একটা অগ্রসরমান দেশ হিসেবে কল্পনা করা হয়, বলা হয়, কিন্তু সেই দেশকেও কোনো কোনো ক্ষেত্রে তাদেরকেও আমরা অ্যাকসেপ্ট করেছি। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হই, আমরা পাকিস্তান কতটা বল, পাকিস্তান আজ থেকে 55 বছর আগে যা ছিল তেমন কিছু কিন্তু পাকিস্তান উন্নতি করতে পারে না ভারতের তুলনায় অনেকটা। ভারত পাকিস্তানের চাইতে আমরা ভালোই আছি, এমনকি ভারতের চাইতেও কোনো কোনো ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গিয়েছি। আমাদের এই ধন্যবাদ আজকের অতিথি ভাই। একটা কথা দেখেন, একই ধরনের খবর দুই জায়গা দুই রকম করে একটি বিশ্লেষণের দাবি রাখে। হাদিকে গুলি করে নির্বাচনে সৃষ্টির ষড়যন্ত্রের অংশ,
সিইসি বললেন হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। এই দুটা পারস্পরিক একটু সাংঘর্ষিক মনে হচ্ছে। এই ব্যাপারে আপনার সাংবাদিকের চোখ থেকে বা শিক্ষকের চোখ থেকে, বিশ্লেষকের চোখে কি বলবেন? বিষয়টা হইছে আমাদের দেশে এই যে আমরা পরস্পর বিরোধী বক্তব্য দিতে খুবই পারঙ্গম, আমরা আমাদের স্বার্থে জি, বক্তব্য দিয়ে থাকি। সিসি যেটা বলছেন যে এটা এই যে হাদির উপর যে আক্রমণটা হয়েছে এটা এটা একটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন- ঘটনা। বিচ্ছিন্ন হ্যাঁ, একটা ঘটনা, হ্যাঁ থাকতে পারে এর মধ্যে আবার ষড়যন্ত্র থাকতে পারে, তো সেটা তো আবিষ্কৃত না হওয়া পর্যন্ত, প্রমাণিত না হওয়া পর্যন্ত তো বলা যাচ্ছে না। তবে এটা সিএসির দৃষ্টিতে বিচ্ছিন্ন ঘটনা, আবার অন্যান্য রাজনৈতিক দলের সাথে তাদের নেতাদের বক্তব্য ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রের অংশ। বিএনপি বলছে এটা, বিএনপি বলছে, বিএনপি থেকে। বিএনপি তারেক রহমান বলছেন ষড়যন্ত্রের অংশ, আবার অন্যান্য রাজনৈতিক দল বলেছেন এখানেও আছে। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এই হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা পরিকল্পিত ঘটনা। বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টা বিশ্লেষণ করছেন, বক্তব্য দিচ্ছেন। আমরা অপেক্ষা করব সত্য যে ঘটনা তদন্তকারী, সরকারের যে তদন্তকারী সংস্থা আছে, সংস্থা এটা উদ্ঘাটন করবে এটা বিচ্ছিন্ন ঘটনা না ষড়যন্ত্র। আর যাই হোক না কেন, আমরা চাই যেন আগামী নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে হোক, যাতে সেই প্রত্যাশা করে। সেজন্য যদি কোনো ষড়যন্ত্র থাকে, সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থা এটাকে যেন নিয়ন্ত্রণ করেন, রোধ করেন। এই জন্য যে অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তারাও যেন সাহায্য সহযোগিতা, সরকারকে সাহায্য সহযোগিতা করেন, আমরা সেই প্রত্যাশাই করব। নির্বাচনের 2 বছর এখন নাই নাই। দেখতে গেলে এখানে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের, সাধারণ নাগরিকদের চলাচলের মধ্যে সতর্কতা জারি করেছে। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা বিরাট ক্ষতি। একদিকে ইমেজের ক্ষতি, অন্যদিকে আমাদের আর্থিক ক্ষতি। যদি বিদেশিরা এদেশে না আসে, পর্যটকরা যদি না আসে, তাহলে তো আমাদের একটা এই যে ফরেন কারেন্সি আমরা কমে যাবে। আবার বিশ্বে একটা ভুয়া বার্তা, ভুল বার্তা চলে যাবে। ইতিমধ্যে অনেক ভুল বার্তা চলে গেছে আমাদের দেশ থেকে। বিশ্বের অনেক দেশে আমাদের স্টুডেন্টদেরকে এখন ভিসা দিচ্ছে না, পর্যটকদেরকে ভিসা দিচ্ছে না। বিশ্বের অনেক আতঙ্ক কাজ করছে। এদিকে দেখেন আমাদের প্রিন্ট মিডিয়াতে এখানে এখন আমরা পড়ছি না, তবে ইলেকট্রনিক্স মিডিয়াতে আসছে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি করতেছে, পদত্যাগের দাবি করা হয়েছে। এটা তো ভালো সংকেত নয় এগুলো কিন্তু। না, দাবি করতেই পারেন, কিন্তু বিষয়টা হলো স্বরাষ্ট্রমন্ত্রী ওনার অফিসে আছেন, উনি এখানে যেখানে হাদির গুলিবিদ্ধ হয়েছেন সেখানে উনি কি করবেন? সেখানে আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক অবস্থানে রাখা যেতে পারে, ওদেরকে আরো সতর্ক করে দেওয়া যেতে পারে, এটাই করা যেতে পারে। সাধারণত আমাদের দেশে কেউ পদত্যাগ করেন না, পদত্যাগ করলেও তো সমস্যার সমাধান হবে না। সেটাই আর কি। অনেক অনেক ধন্যবাদ মালিক ভাই। আমরা স্থানীয় পত্রিকায় দিকে একটু খেয়াল করি। প্রথমে স্থানীয় পত্রিকা হাতে নিচ্ছি শ্যামল সিলেট। শ্যামল সিলেটে বিজয় দিবসের কথা উল্লেখ করা হয়েছে। এর প্রথমেই গৌরবের বিজয় দিবস, আজ স্বাধীনতা গণতন্ত্রের প্রতি নতুন অঙ্গীকার। আমাদের সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সহ নিউজ বড় করে হাওড় অঞ্চলে বড় ফসল রক্ষায় 590 কিলোমিটার বাঁধ নির্মাণ শুরু। সিলেটের খবর, ধানের খবর, পণ্যের খবর। এটা কি আরো খবর, মহানগর বিএনপির বিজয় র্যালিতে খন্দকার মুক্তাদির বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। বিজয়কে সামনে রেখে তার সুন্দর বাণী দিয়েছেন। শাকসুতি ছাত্র দলের প্যানেল ঘোষণা, ভিপি সহ স্বতন্ত্র 7 প্রার্থী, নারী প্রার্থী 1, মুক্তিযুদ্ধ বিষয়ক পদ ফাঁকা। এটা আরেক ধরনের ভিন্ন ধরনের খবর একটা পত্রিকায় দেখছি আমরা এখন। আরো খবর, কুলাউড়ায় মাটি চাপায় নিহত 1 এক্সকেভেটর জব্দ। মাটি কাটার যে এক্সকেভেটর, এখানে একজন নিহত হয়েছে। সিলেট অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2 অভিযান, গ্রেপ্তার 6। ফেজ 1 নাই, ফেজ কি হলো 1 জানি নাই, 2 আসলো আবার। এটার বিশ্লেষণ যদি সুযোগ থাকে আপনি করবেন। শেষ পৃষ্ঠাটা পড়ে নিই। শেষ পৃষ্ঠায় নভেম্বরে সিলেট সড়ক দুর্ঘটনায় 21 জনের প্রাণহানি। সিলেটের খবর, দক্ষিণ সুবাই আওয়ামী লীগের সভাপতি আটক। খেলাধুলা মন শরীর সুস্থ রাখে, অপরাধের পথ থেকে ফেরায় অ্যাডভোকেট ইমরান চৌধুরী, বিএনপি নেতা, বেলাগঞ্জ থেকে প্রার্থী। মাথা উঁচু করে দাঁড়ানো বেগম খালেদা জিয়া শিখিয়েছেন চাকসুর মামুন।
বুধবার নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে চিরাচরিত একটা রুটিন চলে আসছে, যে খুব ঘন ঘন বিদ্যুৎ খুব চলে বিদ্যুৎ যাচ্ছে। দিচ্ছে। এই খবরগুলো আমরা এভাবে দেখতে জনগণ চাচ্ছে না, কিন্তু প্রতিদিন বিদ্যুৎ থাকতো সিলেটে। তাছাড়া শীতকাল, শীতকাল 9:30টায় মার্কেট বন্ধ, এরপরও কেন এই ধরনের হবে একটা প্রশ্ন থেকেই যায়। কিন্তু আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও সশস্ত্র রক্ষী নিয়োগ নীতিমালা জারি। আরেকটি খবর, এটা দিয়ে আমি শেষ করে যাচ্ছি। যুব এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়, খেলার খবর এবং আমাদের একটা আনন্দের খবর। অভিনন্দন তাদেরকে। আসলাম আপনার কাছে আবার খবর বিশ্লেষণের জন্য। ও রাস্তাঘাটের একটি খবর আছে, কমলগঞ্জ রাস্তায় যানজট, দুর্ভোগ চরমে। কমলগঞ্জ একটা মফস্বল শহর একবারে, এখানে রাস্তায় যানজট, যেটা আমরা কখনো খবরে আসতো না। এটা নিয়ে কি বলবেন আপনি? শুরু কোনটা দিয়ে করবেন? এই গৌরবের বিজয় দিবস শ্যামল সিলেট বড় 3 কলামে বড় করে স্বাধীনতা গণতন্ত্রের প্রতি নতুন অঙ্গীকার ব্যক্ত করে বড় একটা নিউজ করেছে। সেজন্য শ্যামল সিলেটকে ধন্যবাদ জানাই। হাওড় অঞ্চলে বোরো ফসল রক্ষায় 590 কিলোমিটার বাঁধ নির্মাণ শুরু। প্রতি বছরই আমাদের সুনামগঞ্জে এই বাঁধ দেওয়া হয়, কিন্তু এই বাঁধটা সময় মতো করা হয় না। বাঁধের জন্য টাকা বরাদ্দ করা হয় সময় মতো, কিন্তু যারা কাজটা পায় তারা বাঁধটা সময় মতো করে না। শেষ সময়ে কাজ শুরু করে, তখন বাঁধ কমপ্লিট হওয়ার আগেই বন্যা এসে যায়, বাঁধ ভেঙে যায়। এতে ফসল হানি ঘটে। এই ফসল হানি একদিকে কৃষকের ক্ষতি করে, অন্যদিকে আমাদের জাতীয় ক্ষতি। যদি ফসল উৎপাদন যদি ব্যাহত হয় তাহলে আমাদের জাতীয় ক্ষতি হয়, আর স্থানীয় তো কৃষকরা ক্ষতি হইলেই। এই যে 590 কিলোমিটার বাঁধ নির্মাণে যে টাকাগুলো ব্যয় হচ্ছে, এটা তো অর্থনৈতিক একটা ক্ষতি হচ্ছে। এই জন্য যাতে সময় মতো বাঁধ নির্মাণ হয়, সেজন্য সরকার এবং তদারকি সংস্থা এটা এনশিওর করবেন। আমরা সেই প্রত্যাশাই করব। আচ্ছা, এরপরে আরেকটা নিউজ কি, বিজয় চেতনা উদ্বুদ্ধ হয়ে আগামী বাংলাদেশ মুক্তাদির সাহেব বলেছেন উনি এক আসনের এমপি প্রার্থী। তার বাবা খন্দকার মালিক সাহেব এই আসনের এমপি ছিলেন। তো তিনি যে কথাটা বলেছেন খুবই ভালো। আমাদের তো বিজয় চেতনায় উদ্বুদ্ধ থাকতেই হবে, না থাকলে তো আমাদের দেশের উন্নয়ন হবে না। তিনি একজন শিল্পপতিও, রাজনীতিবিদ না, একজন শিল্পপতিও। সুতরাং আমাদের দেশকে উন্নয়নের অগ্রদূতে নিয়ে যেতে হলে বিজয় চেতনায় আমাদেরকে উদ্বুদ্ধ থাকতেই হবে। আচ্ছা, সাক্ষরতা ছাত্রদের প্যানেল ঘোষণা, এটা একটা ভালো খবর। আমাদের এই নির্বাচনের মাধ্যমে, কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্যে নেতৃত্ব বের হয়ে আসে। দীর্ঘদিন আমাদের নির্বাচন ছিল না, একটা খুব খারাপ উদাহরণ ছিল। এখন একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখানে নিউজে একটা জিনিস আমার কাছে প্রশ্নবিদ্ধ হলো, নারী প্রার্থী মাত্র একজন। আজকাল আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় অর্ধেক। সেখানে একজন প্রার্থী নারী প্রার্থী, আর কোন নারী প্রার্থী। আরেকটা নিউজ হচ্ছে মুক্তিযুদ্ধ পদ ফাঁকা। এই ছাত্র দলের মূল দল হচ্ছে বিএনপি, জাতীয়তাবাদী দল। এই দল মুক্তিযুদ্ধের পক্ষের দল। হ্যাঁ, এই দলে প্যানেলে মুক্তিযুদ্ধ বিষয়ক পদটা ফাঁকা রয়েছে। এটা তো বড় বিস্ময়ের কথা, হতাশার কথা। এখানে ফাঁকা থাকবে কেন? কারণ এরা কি মুক্তিযুদ্ধ চায় না, মুক্তিযুদ্ধ পক্ষের না? আসলে তো নির্বাচন হলে যতটি পদ আছে প্রত্যেকটি পদেই প্রার্থী থাকে। হ্যাঁ, থাকতে হবে। যদি কোনো পদটা যদি এমন কোনো হয় যেটা এটা এই মুহূর্তে আমাদের জন্য উপযুক্ত না, আচ্ছা, এখানে হয়তো কেউ প্রার্থী হতে অনাগ্রহ প্রকাশ করলো। হ্যাঁ, কিন্তু এখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হচ্ছে এই ছাত্র দল। সেই ছাত্র দলের প্যানেলে যদি মুক্তিযুদ্ধ বিষয়ক পদটা ফাঁকা থাকে এবং নারী প্রার্থী যদি একজন থাকে, সেটা তো এই যে ছাত্র দলের প্যানেলে যদি এই পদটা ফাঁকে থাকে, অন্য দল যদি আবার সম্পূর্ণ ভরাট করি, তাহলে এদের তো এমনি তো একটা পদ থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। নির্বাচনের ইয়ে থেকে তারা একটা বঞ্চিত হলো। আরো কিছু খবর আছে, শেষ পৃষ্ঠায় বলেছিলাম যে এই যে কমলগঞ্জের রাস্তায় যানজট, একটা নিউজ হয়ে আসছে কমলগঞ্জের কথা। কিন্তু এই যানজট শুধু কমলগঞ্জে নয়, এটা আপনি গোলাপগঞ্জে গেলে পাবেন, আপনি বিয়ানীবাজারে গেলে পাবেন। এর কয়েকটা কারণ আছে। আমাদের সুদূর প্রসারী চিন্তা নেই, আমরা রাস্তা করার সময় সুদূর প্রসারী চিন্তা করি না। গেল এক। 2 নম্বর হলো আমাদের চালকদের মধ্যে একটা প্রতিযোগিতা আছে। এলোপাতারি সে আগে যাওয়ার চেষ্টা করে, এতে গিয়ে একটা গাড়ি
আরো 10টা গাড়িকে আটকাই দেয়। এবং এই মানে মফস্বলে অনেক অশিক্ষিত না, মানে যারা ড্রাইভিং বা লাইসেন্স নাই বা ভালো ড্রাইভিং আছে। এই ধরনের এবং কিছু আমাদের শিক্ষিত মানুষের মধ্যে একটা প্রবণতা আছে যে আমি আগে শিক্ষিত যাবো। অশিক্ষিত কথাটা হ্যাঁ। আমার মধ্যে আসছে, আসলে এরা হচ্ছে ট্রেনিং ছাড়া ড্রাইভার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা প্রবণতা আছে এইটাই। আর কি। আরো তবে কিছু একটা ভালো খবর হলো দুবাই এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। এটা একটা আমাদের খুশির খবর। আমাদের এই এশিয়া কাপে বা ওই যে মেয়েদের ফুটবলে আমরা কিন্তু এক আগাচ্ছি। সেটাই, এটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে অদূর ভবিষ্যতে হয়তো আমরা বিশ্বকাপ খেলতে যেতে পারবো। ভালো খবরের পাশাপাশি আরেকটি খারাপ খবরও বিশ্লেষণ করতে হয়। নভেম্বর সিলেটে সড়ক দুর্ঘটনায় 21 জনের প্রাণহানি। হ্যাঁ, একটা বিশাল কিন্তু বহর এটা মোটেই কাম্য নয়। আমাদের দেশে যে সিলেট নয় সারা দেশে যেভাবে আমাদের সড়ক দুর্ঘটনা হচ্ছে এটা মোটেই কাম্য নয়। এই সড়ক দুর্ঘটনা রোধের জন্য আমাদের প্রথমে দরকার আমরা যে ড্রাইভিং প্রশিক্ষণ সেই প্রশিক্ষণের মধ্যে তাদেরকে প্রশিক্ষণের একটা অংশ তাকে বলতে হবে, শিখাইতে হবে যে তুমি যদি অ্যাক্সিডেন্ট করো, তুমি যদি মরে যাও, তাহলে তোমার পরিবারটা আর্থিক সমস্যার সম্মুখীন হইলো। তুমি যদি পঙ্গু হয়ে বাঁচো তাহলে তোমার সারা সম্পত্তি বিক্রি করে তোমাকে সুস্থ করতে হয়, তারপরে তুমি ভিক্ষুকে পরিণত হবা। এছাড়া তোমার গাড়িতে যারা আছে এরা যদি মারা যায় তাহলে এদের পরিবারের কি অবস্থা, এটা শিক্ষা দেওয়া হয়। বিকল্প নাই বলি ইংল্যান্ড আমেরিকায় আপনার পিএইচডি ডিগ্রি নেওয়া সহজ, কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাওয়া কঠিন হচ্ছে। হ্যাঁ, তার কারণ কি যে তুমি যে ড্রাইভিং ট্রেনিং দেবা, ধরা পরে যদি অ্যাক্সিডেন্ট করো, তুমি করলা বা আরো অন্যান্যদেরকে অ্যাক্সিডেন্ট করা হয়তো যে বিরাট ক্ষতি, এই ক্ষতি তো পোষানো নিজে সতর্ক করে অন্য গাড়ি এসে এই জন্য আমাদেরকে এই প্রশিক্ষণটা তাদেরকে শিখাইতে হবে যে তুমি যে অ্যাক্সিডেন্ট করলা, তুমি যে প্রতিযোগিতা করে যে অ্যাক্সিডেন্ট ঘটাইছো, ঘটাইয়া তোমার বিপদ ডেকে আনছো, তোমার পরিবারের আমাদের সময় কমে আসছে। তো এই জন্য আমাদেরকে আমাদের ড্রাইভারদেরকে মোটিভেট করা দরকার, প্রশিক্ষণ করা দরকার এবং রাস্তায় নজরদারি বৃদ্ধি করা দরকার। অনেক সুন্দর, বিশেষ করে যেসব জায়গা স্পটেড সেখানে এই যে আমরা ইয়ে লাগাইতে পারি যে কি সিসি ক্যামেরা লাগাইয়া সিসি ক্যামেরা দিয়ে এদেরকে শাস্তি দিলে তখন দেখা যাবে। দেখেন কমলগঞ্জে যানজট, এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে, আর এই দুর্ঘটনায় মারা গেছে 21 জন প্রাণহানি। এটা আমরা কখনো মেনে নিতে পারি না। আশা করি যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা দেখবেন। মালিক ভাই আরো একটি পত্রিকা সুরমা মেল, আমি আগে বলেছি সিলেটি নতুন পত্রিকা এটা। এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে দেওয়া হলো উসমান হাদিকে। গতকালকে থেকে আমরা বাংলাদেশের ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের। এই ছিল এগুলো খবর সবাই যে পত্রিকায় পড়েছি। হ্যাঁ, এখানে পত্রিকা আরো অন্য পত্রিকায় আসছে, এখানেও আসছে। বিএনপির বিজয় র্যালিতে খন্দকার মুক্তাদির বলেছেন বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। পাশাপাশি অন্য আরেকটা রাজনৈতিক দল জামাত থেকে বলা হচ্ছে দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যবদ্ধ থাকবে। আসলে রাজনৈতিক মত পার্থক্য থাকবেই, কিন্তু এই সুন্দর বাণীগুলো যদি সব মিলিয়ে যদি দেশের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল কাজ করে তখনই হবে এটার সার্থকতা। তাপাদা ফাউন্ডেশন মেধা যাচাই পরীক্ষা 2025-এর ফল প্রকাশ জকিগঞ্জের উপজেলায়। আরো খবর খেলাধুলা অপরাধের পথ থেকে ফেরায় অ্যাডভোকেট ইমরান, অন্য পত্রিকায় আমরা পড়েছি। আরো খবর সংসদ নির্বাচন সহিংসতা আশঙ্কায় বাংলাদেশ ভ্রমণ সতর্কতা জারি করলো মার্কিন দূতাবাস, সেটাও আপনি বিশ্লেষণ করেছেন। শেষ পৃষ্ঠায় একটু দেখি, দেশে প্রাকৃতিক গ্যাসের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবশ্যই, অর্থাৎ গ্যাসের যে শর্টেজ বা পাওয়া যাচ্ছে না তার একটি সংকেত কিন্তু এখানে আসছে। অন্যান্য আরো খবর, অং সান সুচি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের। এই যে কোনো রাজনৈতিক নেতা মারা যায় এটা কিন্তু আশঙ্কা থাকতো কেন, এটা ক্লিয়ার হতে হয় না। আমাদের খালেদা জিকে নিয়ে এরকম যা তাই বলা হয় না, এটা আমাদের একটা ধূম্রজাল কাজ করে। আরো খবর, 700 নির্বাচনে ছাত্রদলের 22 সদস্যের প্যানেল ঘোষণা, এখানে একটু ওই কথাগুলো বলা হয়নি অবশ্য। তাইপুরে 12 মামলার পলাতক আসামি গ্রেপ্তার। মরক্কোয় আকস্মিক বন্যায় অন্তত 37 জনের মৃত্যু। এই সময় কি বন্যার সময়? আরো খবর, দিবসের শপথ হোক দেশ করার, আহ্বায়ক চৌধুরীর কলাম 2 থেকে লেখা।
সুনামগঞ্জ 1 আসনে 8 দলীয় জোটের প্রার্থী তোফায়েল না রফিকুল, দুইজনের ছবি সহ খবরটি এসছে। এক মাসে সিলেটের সড়কে প্রাণ ঝরেছে খাদ্য 21, যেটা অন্য পত্রিকা আমরা পড়েছি। আরেকটি খবর যেটা অন্য পত্রিকায় আসেনি, মনু নদের বেড়িবাঁধের মাটি ধসে দিনমজুর নিহত। সিলেটে প্রমিলা ফুটবল প্রতিযোগিতায় সমাপনী, পুরস্কার বিতরণ। এই ছিল আজকের সুরমা মেলের শেষ খবর। কিছু খবর যেটা বিশ্লেষণ জাতীয় পত্রিকায় হয়নি সেটা দিয়ে শুরু করতে পারেন আপনি। আমরা আজকের এই বিজয় দিবসে আমাদের এই প্রবীণ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় আছেন। আমরা তার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। আমরা সুস্থতা কামনা করছি এই যে উসমান হাদির, যাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য, আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি। সে যেন আমাদের মধ্যে আবার জীবিত অবস্থায় ফিরে আসে, আমরা সেই কামনা করছি। আমরা একই সাথে কামনা করছি এই উসমান হাদির মতো আর ঘটনা যেন এ দেশে না ঘটে। রাজনীতি দিয়ে গুলি করে হত্যা করার মতো পরিকল্পনা নেবে এটা মোটেই কাম্য নয়। এটা দেশকে অস্থিতিশীল করা, এই জন্য আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকার সতর্ক দৃষ্টি রাখবেন এই প্রত্যাশা করছি যেন ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হয় এবং সকল দল নির্বাচনে অংশগ্রহণ করে তাদের জাতির সামনে তাদের ম্যান্ডেট নিয়ে আসার জন্য তাদের যে আকুতি সেটা যেন তারা সুন্দরভাবে পালন করতে পারে, সেই ব্যবস্থাই করবেন বর্তমান নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার। অনেক অনেক ধন্যবাদ। আসলে সেই কথার সাথে আমি একমত পোষণ করি, বলছি এই কথাগুলো নিয়ে দরকার ছিল আমাদের। আরেকটা কথা দিবেন, বিজয় দিবসকে কেন্দ্র করে সুরমা মেল একটি লেখা লিখেছি, খুব সুন্দর লিখেছে আমার কাছে। স্বাধীনতার শিকল চিহ্ন করে মুক্ত আকাশে উড়ার দিন, পরাধীনতার শিকল চিহ্ন করে মুক্ত আকাশে ওড়ার দিন। এই আজকে থেকেই তো শুরু হয়েছিল মুক্ত আকাশ, মুক্ত বাংলাদেশ 16 ডিসেম্বর 1971 সাল থেকে। এই লেখাকে একটি আপনাকে অবশ্যই এবং আমাদের যে সিলেটের গৌরব যে শহীদ মিনারের ছবিটা খুব বড় করে সুন্দর করে দেওয়া হয়েছে। একটা খুবই ভালো একটা দর্শক শেষ করতে যাচ্ছি যেহেতু সময় আমাদের নেই। সুরমা মেলের এই সুন্দর একটি বিজয় দিবসের লেখাটি আমরা দুজনেই সমন্বয় করে বললাম এই কারণে যে আমাদের লেখাটি ভালো লেগেছে এবং আজকে সময়ের জন্য একটি যথার্থ লেখা বলে আমরা মনে করি। আর আগামীকালকে আবারও অন্যান্য 3টি পত্রিকা নিয়ে আমরা আসব, তবে বন্ধ থাকবে শুক্রবারের কারণে আর কি। বন্ধ আগামীকাল আমাদের ছুটি এবং শুক্রবারে আমাদের বন্ধ থাকে। আমরা আবার ছুটির পরে আরো অন্যান্য পত্রিকা নিয়ে অন্য অতিথিকে নিয়ে আবার সময়ে হাজির হব সিল টিভিতে। সেই সময় পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আগাম অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ আবারও জানাচ্ছি। পরিশেষে আবারও আজকে আমাদের সহযোগিতা করলো বাসিকপুরের সেই আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর। দুঃখিত কথাটি ভুলে যাওয়ার কারণে আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোরকে আবারও পরিশেষে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ অতিথিকে, ধন্যবাদ শ্রীকেবি, ধন্যবাদ শ্রোতাদের।